খালেদা জিয়া একটি নাম নয়, তিনি একটি ইতিহাস। তিনি সংগ্রামের ইতিহাস, অর্জনের ইতিহাস, ত্যাগের ইতিহাস। বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামে, সার্বভৌমত্ব রক্ষায়, গণতন্ত্র অর্জনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে ভূমিকা রেখেছে, তিনি স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের দীর্ঘ 9 বছর আপসহীন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করেছিলেন। শিক্ষা, স্বাস্থ্য, নারী অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে তার ভূমিকা ছিল অনন্য। সেই মহান নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ অসুস্থ। সেই সাথে আমাদের মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক, সাবেক মন্ত্রী, মা মাটি মানুষের নেতা, জননেতা আলহাজ আব্দুল হাই শারীরিকভাবে অসুস্থ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ আব্দুল হাইয়ের সুস্থতা কামনা করে আজকের এই মিলাদ ও দোয়া মাহফিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইতিমধ্যেই অসুস্থ ছিলেন, ইদানিং তার শরীর অবস্থা আরো বেশি খারাপ। এই জন্য দেশকে উত্তরাধিকার সূত্রেও নেতৃত্ব করে। প্রশ্ন হলো, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমরা দেখেছেন উনি যে লুণ্ঠিত গণতন্ত্র, এই লুণ্ঠিত গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য উনি যেই প্রক্রিয়ায় সারা বাংলাদেশে যে আন্দোলন করে আসছেন, সেই আন্দোলন ধারাবাহিকতা ধরে রাখার জন্য আমরা চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া রাখি যাতে আমাদের নেত্রী সুস্থ হয় এবং আমাদের এই মুন্সিগঞ্জের মা মাটি মানুষের নেতা, জননেতা জনাব আব্দুল হাই সাহেব উনিও অসুস্থ। আমরা আজকে এই মিলাদ মাহফিলে তার জন্য দোয়া রাখবো ইনশাল্লাহ। সকলে আমরা দোয়া করি যাতে জননেতা জনাব আব্দুল হাই সাহেব আবার আগের ন্যায় উনি রোগ মুক্ত হয়ে আমাদের মাঝে, আমাদের সাথে যাতে আবার আন্দোলনে সামিল হতে পারে। আমিন আমিন। দুনিয়ার জমিনে এমন মানুষ রয়েছে যাদের বংশের সকলকে তুমি নিয়ে গিয়েছো।